হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগতম। দেখো আমি আজকে কি নিয়ে এসেছি, এটা হচ্ছে সেমাইয়ের বড়া। চলো তোমাদেরকে বানিয়ে দেখাই বেশি কথা না বলে, কারণ অনেক কথা বললে হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে। চলো তোমাদেরকে বানিয়ে দেখাই সেমাইয়ের বড়া। সেমাইয়ের বড়া বানাতে আমি এখানে একটা তেজপাতা দিয়ে নিয়েছি, একটা দারচিনি দিয়ে নিয়েছি, একটা গোলমরিচ দিয়ে নিয়েছি। এগুলো আমি একটু ভেজে নেব। এগুলো আমার একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেমাই। দেখো আমি এর মধ্যে সেমাইটা দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে নাড়াচাড়া করব। আমার সেমাইয়ের মাঝখানে ঘি দেওয়া আছে, যার কারণে আমি আলাদাভাবে আর ঘি ব্যবহার করলাম না। তোমরা যদি ইউজ করতে চাও তাতে কোনো সমস্যা নেই। আমার যেহেতু ঘি দেওয়া আছে, এমনিতেই এটাকে অনেক আঠালো হয়ে যাবে, যার কারণে আমি আর এখানে ঘি ব্যবহার করলাম না। দেখো এটাকে এভাবে চুলায় হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে। এটাকে কখনো হাই হিটে রান্না করা যাবে না। এটাকে সবসময় লো হিটে রেখে এভাবে অনবরত নাড়তে হবে, না হলে সেমাইটা নিচে লেগে যাবে। দেখো আমার ঘিটা বের হয়ে আসছে। এভাবে অনবরত নাড়তে থাকবো। বন্ধুরা, আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, না হলে আমার ভিডিওগুলো তোমরা খুঁজে পাবে না। আর পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো এর মধ্যে এবার আমি চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আমার সবটুকু লাগবে না, তার জন্য আমার যতটুকু চিনি লাগবে আমি ততটুকু চিনি দিয়ে নিলাম। এবার চিনিটা দিয়ে এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। এখানে বন্ধুরা তরল কিছু ব্যবহার করা যাবে না, যেমন দুধ, পানি, এই এই দিকের মানে এইরকম কিছু ব্যবহার করবে না তোমরা, তাহলে এটাকে জমাট বাঁধবে না। দেখো আমি অনবরত নাড়তে থাকছি, চিনিটা গলে যাচ্ছে, যার কারণে দেখো লাল লাল হয়ে গেছে। সবসময় এভাবে নাড়াচাড়া করতে হবে। আমি একটুখানি এভাবে রেখে দিলাম যেন চিনিটা গলে যায়। দেখো বন্ধুরা, আমি যখন উল্টিয়ে দেবো তখন দেখবে চিনিটা গলে কেমন কালার হয়ে চলে আসছে। দেখো আমার সেমাইটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এভাবে নাড়াচাড়া করে দিতে থাকবো বন্ধুরা। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে একটা শেয়ার করে দিও বন্ধুরা, আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে, যেন তোমাদের কমেন্টটা পড়লে আমার মনটা খুশিতে ভরে যায়। আমি এভাবে চামচ দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যেহেতু আমি নিয়েছি এখানে মোটা সেমাই। এখানে চিকন সেমাইটা ব্যবহার করলে না আরো ভালো হবে। আমার কাছে মোটা সেমাইটা ছিল, যে কারণে আমি এই মোটা সেমাইটা দিয়েই এভাবে রান্না করলাম। আমি এই জন্য এটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। দেখো আমার চিনিটা গলে গেছে, যার কারণে নিচে নরম নরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দেখছি এটাকে এখন জমাট বাঁধবে কিনা। তো দেখলাম যে আর একটু এটাকে রান্না করতে হবে, তার জন্য আমি আর একটু রান্না করে নিচ্ছি। দেখো চিনিটা দেখো সুন্দর করে গলে দেখো নরম হয়ে গেছে। এখন যদি আমি এটাকে একটা শেপ দিই তাহলে এটা অবশ্যই জমাট বাঁধবে। আমার এটা প্রায় হয়ে এসছে, এটা এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি চলে আসলাম। এখন এটাকে আমি সুন্দর করে শেপ দেবো। তোমরা যেরকম খুশি সেরকম শেপ দিতে পারো। আমি এটাকে জাস্ট হাতের সাহায্যে একটা গোল গোল করবো। খুব একটা গোল হবে না, যেহেতু এটা শক্ত সেমাই, এটা খুব একটা গোল হবে না। আমি খুব একটা গোল করবো না, যেহেতু এটা ছোট বাচ্চার জন্য রেসিপি না। ছোট বাচ্চাদের জন্য খেতে ছোট ছোট গোল গোল করে দিলে না ওরা খুশিতে আরো বেশি খেয়ে নেবে। তাহলে চলো আমি এটাকে শেপ দিচ্ছি। আমি একটু পানি নিয়েছি, কারণ এটা অনেক গরম, আর চিনি যেহেতু দেওয়া আছে এটা অনেক গরম, এটা হাতে ব্যথা লাগবে, তার কারণে আমি পানিতে হাতটা ডুবিয়ে নিলাম। দেখো আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্যভাবেও শেপ দিতে পারবে বন্ধুরা। আমি এভাবেই দিয়ে নিচ্ছি, গোল গোল নাড়ুর মতো।
দেখো আমি তোমাদের কয়েকটা করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলোই করে নেব বন্ধুরা, তোমরাও এভাবে করে নেবে। আর একবার আশা করি এটাকে ট্রাই করবে, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি আবারও হাতটা ডুবিয়ে নিচ্ছি, কারণ এটা অনেক গরম আর এটা গরম থাকতেই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে না এটা শক্ত হয়ে যাবে, তখন তোমরা যে কোনো শেপ দিতে পারবে না। এই কারণে আমি পানিতে হাতটা ডুবিয়ে ডুবিয়ে এভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এটা আরো যত গরম থাকতে তোমরা শেপ দিবে তত ভালো শেপ হবে। আমারটা একটু হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে, যার কারণে একটু শক্ত শক্ত হয়ে গেছে। আমি দেখো এভাবে সবগুলো শেপ দিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে। মুখে দিলে একদম মুড়ির মতো, মুড়ি যেরকম মচমচ করে ভেঙে যায়, ঠিক এটাও ঠিক মচমচ করে এভাবে ভেঙে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।